নো ভোট টু মমতা স্লোগানকে সামনে রেখে তৃণমূল বিরোধী ভোটকে এক জায়গায় আনার যে বার্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিয়েছিলেন তার পাল্টা তত্ত্ব উঠে এলো রাজ্য বিজেপির পঞ্চায়েত বিষয়ক বিশেষ সাংগঠনিক সভা থেকে। বিধাননগরের পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রের প্রেক্ষাগৃহে বৃহস্পতিবার দলের সভায় শুভেন্দু কিংবা দলের সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ উপস্থিত না থাকলেও ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, ভারপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল, সহ পর্যবেক্ষক অমিত মালবীয়, সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী সহ অন্যান্যরা। পঞ্চায়েতের রণকৌশল ব্যাখ্যায় দেবশ্রী চৌধুরী জানান, নিচু তলায় কোনো রকম মহাজোট হবে না। বিজেপি নিজস্ব পতাকা এবং চিহ্ন নিয়েই লড়বে এবং একাই লড়বে। সেই সঙ্গে তিনি জানান, যেহেতু বাম কংগ্রেসের কোনো বিধায়ক নেই, তাই রাজ্যে একমাত্র বিরোধী দল বিজেপি। যদি কাউকে তৃণমূলের বিরুদ্ধে একের বিরুদ্ধে এক পরিস্থিতি লড়তে হয়, তাহলে বিজেপি তাকে প্রতীক দেবে, তাকে বিজেপির প্রতীকেই লড়তে হবে। অন্য কোনো প্রতীকে লড়াই করলে বিজেপি তাকে সমর্থন করবে না। শুভেন্দু এর আগে একাধিকবার বলেছেন, কে কোথায় জিতবে সেটা পরের বিষয়, আগে তৃণমূলকে হারাতে হবে। এমনকি সুকান্ত মজুমদারও বলেছিলেন, আমরা চেষ্টা করব সব বুথে প্রার্থী দিতে, যেখানে প্রার্থী দেব না কৌশলগত কারণেই দেব না। রাজনৈতিক মহলের মতে সংঘ ঘনিষ্ঠ বিজেপির রক্ষণশীল অংশের প্রতিনিধি দেবশ্রীর এদিনের বক্তব্য কার্যত শুভেন্দুর অলিখিত জোট তত্ত্বকে খারিজ করে দিল। রাজ্যের ক্ষমতা থেকে তৃণমূলকে উৎখাত করতে হলে বিরোধীদের জোটবদ্ধ হতে হবে। জোটের লড়াইয়ে একের বিরুদ্ধে এক লড়াই হওয়া দরকার। রাজনৈতিকভাবে এই বার্তা দিতেই নো ভোট টু মমতা স্লোগানকেও হাতিয়ার করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চলতি মাসের শুরু থেকে বারবার আক্রমণ শানিয়েছেন তিনি। ময়নার সভা থেকে শুরু করে বর্ধমানের কার্জন গেট চত্বরে কৃষকদের ন্যায্য অধিকারের দাবিতে বিজেপির কৃষক সভা। বারবার করে নো ভোট টু মমতা স্লোগান তুলেছেন বিরোধী দলনেতা। সবাই মিলে করতে হবে। আমরা ডবল ইঞ্জিন দেব, ডবল ইঞ্জিন সরকার দেব। পরিবারবাদ ধ্বংস হবে, দুর্নীতি ধ্বংস হবে, তোষণ রাজ খতম হবে। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস হবে। সবাই বলুন, নো ভোট টু মমতা, নো ভোট টু মমতা, নো ভোট টু মমতা। জোরসে বলুন, নো ভোট টু মমতা, নো ভোট টু মমতা। চোর ধরো, চোর চোর ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো। তবে আসন্ন পঞ্চায়েত ভোটে বিরোধী দলনেতার জোটের প্রশ্নে আপাতত সায় দিচ্ছে না রাজ্য বিজেপি। পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার বহু আগে নন্দীগ্রাম বিধানসভায় একাংশের পঞ্চায়েতের প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছিল, যা নিয়ে এতদিন দলের অন্দরেই ক্ষোভ সৃষ্টি হয়েছে। সম্প্রতি সেখানে দেওয়াল লিখন হলেও এই দ্বন্দ্বের কারণে প্রার্থীর নাম লেখার বিষয়ে জায়গা ফাঁকা রাখা হয়েছিল। সূত্রের দাবি, এদিনের বৈঠকে সেই প্রসঙ্গও ওঠে। দলের প্রার্থী নির্বাচন নিয়ে জেলা নেতৃত্বকে অন্ধকারে রাখা হয়েছিল বলে অভিযোগ করেন তমলুক সাংগঠনিক জেলার সভাপতি। যদিও রাজ্য নেতৃত্ব তাকে জানান, প্রাথমিক প্রার্থী তালিকা নিয়ে একাধিক স্তরে আলোচনা হওয়ার সুযোগ রয়েছে, এখনই কোনো তালিকাকে চূড়ান্ত বলে ধরে নেওয়ার কারণ নেই। যদিও এইসব বিষয় নিয়ে মুখ খুলতে রাজি হননি দেবশ্রী। তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে নভেম্বর মাস থেকে আমাদের প্রস্তুতি শুরু হয়েছে, সেই নিয়েই আলোচনা হয়েছে। এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না। তবে দলের কৌশল নিয়ে তিনি রাগঢাক না করেই বলেছেন, রাজ্যের প্রধান এবং একমাত্র বিরোধী দল বিজেপি, তৃণমূলের বিরুদ্ধে আমরাই লড়ব। কেউ যদি এই লড়াইয়ে সামিল হতে চান, তাহলে তাকে আমাদের পতাকা নিয়েই লড়তে হবে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব্যুন।